কিছু ডিসেক্টেড পোর্শন যেটা হেড নেক থেকে নেওয়া আছে। তো এখানে ফেসের স্কিনটা ইনসাইজড করা আছে, করার পরে যেটা দেখলাম আমরা এখানে দেখা যাচ্ছে পার্ট অফ জাইগোমেটিক প্রসেস এখানে দেখা যাচ্ছে, আর ফেসিয়াল যে এক্সট্রা ফেসিয়াল মাসল দেখা যাচ্ছে, আর এখানে ওরাল কেভিটিটা এক্সপোজড আছে। ওরাল কেভিটির মধ্যে আমরা এখানে টাং দেখতে পাচ্ছি, আর এখানে হেমি সেকশন হিসাবে ম্যান্ডিবলটা সরানো হয়েছে এবং ম্যান্ডিবলের এখানে সেকশনাল ভিউতে ম্যান্ডিবলটা আছে, আর ম্যান্ডিবলের সাথে রিলেটেড যে মাসেল গুলা দেখা যাচ্ছে। তো আর তাছাড়া এখানে নেকের যে মাসেলটা আছে সেটাও আছে এখানে। তো এইভাবে তাছাড়া স্ট্রাকচারের মধ্যে এখানে যা দেখা যাচ্ছে যে কোশ্চেন যেটা এখানে আছে, যেমন এই স্ট্রাকচার এটা কি কেউ বলতে পারবা? প্যারোটিড গ্ল্যান্ড। এখানে তো লিখবে। হ্যাঁ, এটা তাহলে কি বলো? আরেকজন। প্যারোটিড গ্ল্যান্ড। আচ্ছা, তো এখান থেকে যেটা চলে গেছে সোজাসুজি এটা কি? আমি নিয়ে নিব। পারবো না। আচ্ছা, এখানে এই প্যারোটিড গ্ল্যান্ড যেটা, এটা কোন টাইপের গ্ল্যান্ড? এক্সোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, এক্সোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তো এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড এখানে আছে, প্যারোটিড গ্ল্যান্ড এটাকে বলা হয় লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ডও বলা হয়, তাই না? তো এখানে এছাড়া আরো যেগুলা আছে, যেমন বি, এটা কি গ্ল্যান্ড? সাবলিঙ্গুয়াল। 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 তার সিটা? সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার। তো এখানে সাব প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড তিনটাই দেখানো যাচ্ছে, তাই না? কত টাকা? তো এখানে টাকা রাখছে এখানে, রেখে দাও। তো এখানে প্যারোটিড গ্ল্যান্ডের সাথে এই যে সামনে দিয়ে যে ডাকটা চলে গেছে, এটা হচ্ছে প্যারোটিড ডাক্ট। তো এই তুমি ওর টাকা দাও। আমার ব্যাগে একটু রাখি না, দুইটাই না নিছি, দুইটা নিয়ে নিবি, দুইটা নিয়ে। তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলা আসে সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের অ্যান্টিরিয়র বর্ডার থেকে যেটা বের হয়ে আসে। আমরা জানি যে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ফেসিয়াল নার্ভ আছে। ফেসিয়াল নার্ভটা তাহলে এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে ব্রাঞ্চ দিয়ে 5টা। তাছাড়া এখানে প্যারোটিড ডাক্টের মধ্যে আরো কতগুলো স্ট্রাকচার থাকে, তাই না? তো এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে এই কোশ্চেন গুলা সাধারণত এখানে দেখা যায়। আর প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে প্যারোটাইটিসটা কমন হয় এবং পেইনফুল। কেন পেইনফুল হয়? এখানে ফাশার অ্যাটাচমেন্টের কারণে এটা বুঝে যায়। তারপরে এখানে প্যারোটিড ডাক্ট কোথায় ওপেন করে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের vestibule of the upper second molar teeth, অপোজিট টু দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টিথ, এখানে ওপেন করে। আচ্ছা, এখানে একটা মাসেল দেখা যাচ্ছে, তাই না? প্যারোটিড গ্ল্যান্ডের রিলেশন নিচের দিকে দেখতে পাচ্ছ? ম্যাসেটার মাসেল। ম্যাসেটার মাসেল।
আচ্ছা, ম্যাস্টার মাসেলের নার্ভ সাপ্লাই কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর এখানে ডি যে মারতে আছে এটা কি? স্যার ট্রাপিজিয়াস স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসল। মাস। হুম, কি কি হতে পারে এটা? কি কে কে কি বললা বলো তো? যেটা কি মাসেল? স্যার স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসল। স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসেল। এটা কি ট্রাপিজিয়াস হতে পারে? স্যার স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসল তো স্যার অক্সিপিটালে স্যার পিছনের দিকে স্যার ইনসারশন দেয় স্যার। ট্রাপিজিয়াস তো স্যার আরেকটু উপরে দিবে স্যার, সুপিরিয়র নোকাল লাইনের উপরে। হুম, তাহলে তোমাদের মধ্যে কেউ কি ট্রাপিজিয়াস বলেছিলা? তো যাই হোক, জি তুমি যেটা স্যার। বললা তাহলে ওই কারেক্ট। এটা হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টোয়েড, এটা হচ্ছে এই রিলেশনে এখানে মাস্টোয়েড প্রসেসটা থাকে। তো আমরা এখানে পার্শিয়ালি মাস্টার্ড প্রসেসটা এখানে দেখানো আছে যেহেতু হ্যাঁ, তো এটা স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসলের ওই মাসেলটাই। ট্রাপিজিয়াস হলে এটা উপর পর্যন্ত আরো যেত এবং আরো আরো এটা ল্যাটারালি থাকতো। তো এটা এরকম ভাবে দেখানো আছে যে মাসেলটা আসলে এটা অনেকটা এরকমই লাগে, মিসলিড লাগে। তো এটা স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসেলে হবে। আর এখানে থেকে আমরা যদি চাই তো এখান থেকে এতটুকুই মনে হচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে নেক্সট যদি চাই যে এই এক্সরেটা দেখে এটা কিসের এক্সরে মনে হচ্ছে? এই এক্সরেটা একজন ডেসক্রাইব করো তো। স্যার অরবিট হবে স্যার। না, এক্সরেটা যদি ডেসক্রাইব করি তাহলে কি বলবো? সো দিস ইজ ল্যাটারাল এক্সরে অফ, তাই না? ল্যাটারাল ভিউ অফ স্কাল, প্লেন এক্সরে। ওকে, প্লেন এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ। স্কালের আছে এন্ড পার্ট অফ দা নেকও আছে যেখানে শো করছে সার্ভাইকাল ভার্টিব্রা গুলা। তো এখানে মূলত দেখা যাচ্ছে হচ্ছে স্কালটাই দেখা যাচ্ছে। তো স্কালের মধ্যে এখানে আমরা যদি আসি তাহলে এখানে যে কোশ্চেনটা এখানে আছে, সো আইডেন্টিফাই the structure that overlying the surface bone। তো কি স্ট্রাকচার এখানে থাকে রিলেশনে? কোশ্চেনটা যেটা আছে বুঝা যাচ্ছে? স্যার একটু আবার বলুন স্যার। এখানে তুমি কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা পড়ো। জি আইডেন্টিফাই স্যার। দ্য এ মার্ক। কি স্যার এ আসলে? মার্ক স্কাল্প। হ্যাঁ, তাহলে এখানে ওটাও তো ক্লিয়ার আসছে না আসলে। ঠিক কোশ্চেনটা ঠিক আছে যে এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্কাল্প। তাহলে স্কাল্প হচ্ছে এটা। তো এখানে তাহলে লেয়ার গুলা কি আসে? হোয়াট আর দ্য লেয়ার্স অফ দি স্কাল্প? স্যার স্কিন, সুপারফিশিয়াল fascia with blood vessel, deep fascia with epicranial aponeurosis, areolar tissue, pericranium. আচ্ছা, তাহলে এটা লেয়ারের মধ্যে নামই আছে, যেমন এস ফর স্কাল, স্কিন,
তারপরে সি ফর কানেকটিভ টিস্যু, তাই না? আর এস সি, তারপরে এল দিয়ে কি? tissue, এস সি এ এল পি, A for aponeurosis. Aponeurosis of what? epicranial aponeurosis, হ্যাঁ, তো অ্যাপোনেউরোসিসটা কিসের? অ্যাপোনেউরোসিস ফর হোয়াট? the deep fascia, না, ডিপ ফাসা না। স্কিনের পরে থাকে হচ্ছে যেটা স্কিন, তারপরে এসসি কানেকটিভ টিস্যু, যেটা এটাই হচ্ছে এখানে ফাসা বলা বোঝানো হচ্ছে। ঠিক আছে, স্কিন কানেকটিভ টিস্যু। এখানে সুপারফিশিয়াল ফাসা, তারপরে ডিপ ফাসা টাইটলি অ্যাডহেয়ার থাকে, এরকম অবস্থা আর কি। তো ওইখানে ওইভাবে তুমি এটা তো আলাদা কথা করা যায় না। অ্যাপোনেউরোসিস বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যাপোনেউরোসিস হচ্ছে মাসেলের সাথে কানেক্টেড থাকে। আমরা জানি যে স্কেলিটাল মাসেলের দুইটা পার্ট, তাই না? ফ্লেশি পার্ট আর হচ্ছে ফাইব্রাস পার্ট। ফাইব্রাস পার্টের মধ্যে কি আছে? ফাইব্রাস পার্টের মধ্যে টেন্ডন আর অ্যাপোনেউরোসিস আছে। তাহলে এখানে যে মাসেলটা আছে, এই মাসেলের অ্যাপোনেউরোসিস হচ্ছে এখানে থাকে। তাহলে এই মাসেলটার নাম কি? স্কাল্পের মধ্যে যে মাসেলটা থাকে এটার নাম নাম আছে না? এই মাসেলটার নাম হচ্ছে, ওই দেখো তোমার টাকা নিয়ে গেছে তোমার ব্যাগ থেকে, দিয়ে দিবে আবার। দিব না, পাপার জন্য এগুলা রাখছি। তাহলে এস সি না এ পাপা, এল পি, পাপা এস সি এ তোমার এল জন্য পি, রেখেছি। ঠিক আছে। এস সি এ এল পি অ্যাপোনেউরোসিস হচ্ছে মাসেলের ফ্রন্টাল বেলি আর অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল আছে। ওই মাসেলটা স্কাল্পের মধ্যে থাকে, যেটা হচ্ছে ফোরহেড রিঙ্কেল করে, তাই না? আমাদের অ্যাকশন আছে অক্সিপিটাল স্কেলিটাল মাসেলের, তো এটার হচ্ছে যেটা অ্যাপোনেউরোসিস পোর্শন, এটাই এখানে থাকে। আর এখানে স্কাল্পের মধ্যে একটা লুজ এরিউলার টিস্যু লেয়ার থাকে, যার কারণে স্কাল্পটা মুভ করে ওভার দি স্কাল্প। আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট একটা লেয়ার, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলো তো? এখানে ইমিশারি ভেইনসটা প্রেজেন্ট থাকে। ইমিশিয়ারি ভেইনটা কানেকশন করে কার স্কাল্পে, কার সাথে কানেকশন করে এই লেয়ারকে? ইট কানেক্ট দিস লেয়ার। Intracranial venous sinus. হ্যাঁ, সেজন্য এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। সো এনি ইনফেকশন, so it may lead to enter into the cranial cavity, and ultimately meningitis or any type of infections may spread. So clinically this layer is very important. ঠিক আছে, তাহলে যেটা বোঝা গেল যে এখান থেকে আরেকটা কোশ্চেন, যেটা এখানে যখন ব্লো করা হয় তখন আমাদের ডেঞ্জারাস এরিয়া একটা আছে ফেসে, এটাও খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ব্ল্যাক আই, একটা টার্ম আছে তাই না? ব্ল্যাক আই, হ্যাঁ মামা, ব্ল্যাক আইটা কি, কেন হয়? স্যার অক্সিপিটো ফ্রন্টালিস মাসলটার সামনে স্যার বোনের সাথে স্যার অ্যাটাচমেন্ট থাকে না স্যার। স্যার কোনো কারণে যদি স্যার সামনে যদি কোনো কারণে আঘাত হলে স্যার স্কাল্পে স্যার, তাহলে স্যার ব্লাডটা স্যার চোখের মধ্যে চলে আসে স্যার। হুম, ঠিক আছে। যদি সামনে কোনো এনি টাইপ অফ ইনজুরি হয়, সেই ইনজুরিতে যদি মানে
এখানে কি হয়, এক্সট্রা সাবকিউটিনিয়াস যদি কোনো হ্যামোরেজ হয়, ব্লিডিং হয়, তাহলে সেটা কি করে, অ্যারাউন্ড দ্য আই সেটা একুমুলেটেড হবে এবং আইটা ব্ল্যাক হয়ে যাবে, তাই না? আর এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে আমরা জানি যে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের যে ফ্রন্টাল বেলি মাসেলটা, এটা হচ্ছে সামনে ফ্রন্টাল বোনের মধ্যে অ্যাটাচমেন্ট দেয় না, তাই না? এটা সরাসরি এখানে চোখের এখানে যে স্কিন আছে ওইখানে চলে যায়। ওইখানে গিয়ে আমরা জানি যে ফেসের মাসেলের একটা পিকুলারিটিস হচ্ছে কি, ফেসের মাসেল গুলার হচ্ছে মানে এরা স্কিনের মধ্যে ওভারলাইং যে স্কিন তার মধ্যে এরা অ্যাটাচমেন্ট দেয়। তো সেই হিসেবে এনি টাইপ অফ ইনজুরি ইজ দেয়ার, দেন so extravasation takes place and this blood ultimately accumulated around the eye, so it may leads to black of the eye, so its name is black eye. So it's very clinically important, so you have to know about that. And this question is very important for written examination and as well as viva when you stand on the side of the body in the dissected part. তো আমরা জানি যে এই ডিসেকশনে আমাদের বডির পাশে যখন যেতে হয় তখন আমরা স্কাল্পটা দেয়া হয়। সো এই স্কাল্পের যখন আসে তখন স্কাল্প থেকে স্কাল্পের অ্যাটাচমেন্ট মানে কোথায় থাকে, তারপরে স্কাল্প থেকে আর যে কোশ্চেন গুলো আসে, যেমন স্কাল্পের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি স্কাল্প ইনজুরি হয় তখন দেখা যাচ্ছে যে এখানে ব্লিডিং হতেই থাকে, তাই না? কেন হতে থাকে ব্লিডিং? বন্ধ করে রাখো, ঠান্ডা লাগবে পরে। না না তাড়াতাড়ি না, আবার করবো। স্কাল্পে ইনজুরি হলে ব্লিডিং বন্ধ সহজে হয় না, কেন হয় না? আর সেক্ষেত্রে জাস্ট এখানে প্রেসার দিয়ে এটাকে বন্ধ করতে হয়। আর যখন কোনো এখানে সার্জিক্যাল প্রসিডিউর করা হয় তখন ব্যান্ডেজও দিতে হয়, এখানে টাইট ব্যান্ডেজ দিতে হয় এবং সেটা স্পেসিফিক্যালি সেটার ইম্পর্টেন্ট যে ব্লিডিং বন্ধ করার জন্য। ঠিক আছে, তাহলে এটার এক্সপ্লেনেশনটা কি কেউ কি জানো? Why scalp injury produces profuse bleeding? স্কাল্প ইনজুরিতে প্রফিউজ ব্লিডিংটা হয় কেন? Why? The scalp is highly vascularized and vessels are prevented from retracting by the fibrous fascia. ঠিক আছে, এটাই মূলত অ্যাকচুয়ালি এখানে যেটা বললা যে এখানে ব্লিডিং হয় কারণ ব্লাড ভেসেল গুলা যখন হাইলি ভাস্কুলার, এখানে ব্লাড ভেসেল গুলা যখন ইনজুরি হয়, ব্লাড ভেসেল গুলো আমরা নর্মালি জানি যে ব্লাড ভেসেলে কোনো টিয়ারিং হলে সেটা প্রথমে কি হয়, সেটা প্রথমে হেমোস্টেসিসের যে মেকানিজম সেটা কন্ট্রাক্ট করে রক্তের যে প্রবাহটা সেটাকে কিছুটা খানিকটা কমিয়ে নেয়, এখানে প্লাগ ফর্ম করে, ফলে অ্যারেস্ট অফ হেমোরেজ হয় আর কি। তো এখানে যেটা হয়, এই ব্লাড ভেসেল গুলা হাইলি ভাস্কুলার থাকে স্কাল্প এবং এটার চারপাশে যে কানেকটিভ টিস্যু থাকে সেই কানেকটিভ টিস্যু গুলা ব্লাড ভেসেল এরকম ভাবে ধরে রাখে যে লুমিনাল প্যাটেন্সিটা সবসময় এটা মেনটেন করে। সো কোনো কেটে গেলে তো এখানে যে স্পাজম যেটা হয় ব্লাড ভেসেলে সেটা হতে পারে না কারণ কানেকটিভ টিস্যু ধরে রাখে। তো এখানে লুমেনটা এক্সপোজ থাকে, আর লুমেন যেহেতু এক্সপোজ থাকে তখন এখান দিয়ে সমানে ব্লিডিং হতে থাকে। সো নিড টু ফার্স্ট
কম্প্রেস। সো যেহেতু এটা লুমেন ওপেন থাকে, সেটাকে চাপ দিয়েই বন্ধ করতে হয়। বন্ধ করলে কিছু সময় দেওয়ার পরে দেখা যাচ্ছে ওইটা অটোমেটিক্যালি নর্মাল যে প্রসেস অফ হেমোস্টেসিস আছে সেটার মাধ্যমে সেই ব্লিডিংটা বন্ধ হয়। তো এই যে কোশ্চেনটা স্কাল্পের, এই কোশ্চেন গুলা স্কাল্প থেকে খুব আসে, এবং এটার যে ছবি আছে ছবিটাও এখানে ড্র লেভেল শুধু দেয়া হয় রিটেনে, এবং আবারও বললাম যে এটা সব সময় ইম্পর্টেন্ট। তো এখানে আরেকটা যে কোশ্চেন আছে এখানে, আইডেন্টিফাই দ্য অ্যারো মার্ক অ্যারো এন্ড পোর্শন অফ দ্য বি, তাই না? আইডেন্টিফাই দ্য বি মার্ক এরিয়া, এটা কি কেউ বলতে পারবা? খুব ভালোভাবে লক্ষ্য করো যে এখানে কি দেখা যাচ্ছে। স্যার স্যার এটা ইয়ার সাইনাস আছে এখানে। কিন্তু এখানে এয়ার সাইনাস ঠিক আছে, এয়ার সাইনাস কি এখানে বোঝানো হচ্ছে? এখানে এখানে যে বোনটা এখানে আছে, এই বোনটার নাম কি? ঠিক এই লেভেলে যে বোনটা থাকে, Parietal sinus. প্যারাইটাল সাইনাস তো আসলে ওরকম সাইনাস তো নাই। আছে প্যারাইটাল বোনে কি কোনো সাইনাস আছে? Stellate, sir. হ্যাঁ, এখানে যে বোনটা থাকে সেটা হচ্ছে স্ফ্যানয়েড বোনের বডি থাকে, বডি অফ দি স্ফ্যানয়েড বোন। তো বডি অফ দি স্ফ্যানয়েড বোনের মধ্যে এরকম একটা কনকেভিটি থাকে না, যেটাকে বলা হয় সেলা টার্সিকা বলা হয়, তাই না? So identify the B mark area here. Actually, this indicating the concavity of the body of the cell, body of the sphenoid bone, that is sella turcica. ঠিক আছে? এই সেলা টার্সিকা যেটা, এই সেলা টার্সিকার মধ্যে হোয়াট ইট কন্টেইন, সো নেম ইটস কন্টেন্ট, এটার মধ্যে কি কন্টেইন করে, হোয়াট ডাজ ইট কন্টেইন? হ্যাঁ বলো। Pituitary gland. তাহলে এখানে পিটুইটারি যে একটা রেডিওলুসেন্ট শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, রেডিওলুসেন্ট কি কালো না সাদা? Sir, কালো। হ্যাঁ, কারণ এই টার্ম গুলা জানতে হবে তোমরা। So radiolucent, just below the concavity of this portion there is a radiolucent area. So this is sphenoidal air sinus, ঠিক আছে? আর anteriorly in the frontal bone there is a another radiolucent shadow in between the outer compact and inner compact part of the frontal bone, that is frontal air sinus. So these are the paranasal air sinuses, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এটা আসবে। সো এই যে ফ্রন্টাল এয়ার সাইনাস, কিছু থাকে পেয়ার্ড, কিছু থাকে সরি প্যারানেজাল এয়ার সাইনাস, সাম আর পেয়ার্ড সাম আর আনপেয়ার্ড। সো এর মধ্যে আনপেয়ার্ড কয়েকটা সাইনাসের নাম বলো তো। আনপেয়ার্ড প্যারানেজাল এয়ার সাইনাস, এই স্ফ্যানোডাল এয়ার সাইনাসটা কি পেয়ার্ড না আনপেয়ার্ড? Sir, as a paired, sir. হ্যাঁ, Paired, sir. স্ফ্যানোডাল এয়ার সাইনাস কি পেয়ার্ড না আনপেয়ার্ড? আমার তো মনে হয় এটা আনপেয়ার্ড। আনপেয়ার্ড সাইনাস না, আনপেয়ার্ড সাইনাস। ম্যাক্সিলারি এয়ার সাইনাস পেয়ার্ড, ঠিক আছে? তো তাহলে এইভাবে প্যারানাজাল এয়ার সাইনাস গুলা, এই এয়ার সাইনাস গুলা লাইনিং এপিথেলিয়াম কি? সো হোয়াট ডাজ ইটস লাইন এপিথেলিয়াম? Lining epithelium of paranasal air sinus A is pseudo-stratified ciliated columnar.
Pseudostratified ciliated columnar. Why this epithelium that cover here? If you have to write about that, explain that air sinus lined with the pseudostratified ciliated columnar epithelium, then what you write here? Actually, it containing air. So where there is air, the normally it lining epithelium is the shaded here ciliated columnar epithelium are there because cilia it help to prevent the foreign bodies and ultimately it gives protection to that. তো তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে এয়ার সাইনাস গুলোর সাথে রিলেটেড থাকে হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। সো ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা নেক্সট যদি ইয়েতে যাই, ভিউতে যাই, তো এক্সরে এর মধ্যে হেড নেক থেকে যেটা ইম্পর্টেন্ট যেমন প্যারানেজাল এয়ার সাইনাসের এক্সরেটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এই এটা এই স্কালের যে এক্সরেটা এটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে আরো যেটা আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে কর্নাল সুচার, স্যাজিটাল সুচারের কিছু অংশ দেখতে পাচ্ছি। তারপরে অক্সিপিটাল বোনটা এখানে ভালো বোঝা যাচ্ছে, অক্সিপিটাল বোনের তাহলে বোন, প্যারেটাল বোন, ফ্রন্টাল বোন, এই বোনস গুলো আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। আর এখানে যে ছবিটা দেয়া আছে যে সো হিয়ার আইডেন্টিফাই দ্য অ্যারো মার্ক ফোরামেন। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য বোন, ঠিক আছে। সো এই বোনটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এটা তো ইজি নাকি? কি এটা? হোয়াট ইজ দিস? Mandible. আচ্ছা, ম্যান্ডিবল। হোয়াট আর দ্য পার্টস অফ ম্যান্ডিবল? বডি থাকে আর রেমাই থাকে, ঠিক আছে। তাহলে এটা কি? কার্সারটা দেখা যাচ্ছে? এটা কি বডি না রেমাই? Body. পাচ্ছি না। বডি। রেমাইয়ের মধ্যে কি কি প্রসেস আছে? লম্বা গান দাও না। কারণ পুলিশ দেখলে আমি লম্বা গান পাচ্ছি না। আর রেমাইয়ের মধ্যে আছে হচ্ছে প্রসেস গুলো হচ্ছে, এটা হচ্ছে কোন প্রসেস? করোনেট প্রসেস। এটা ম্যান্ডিবুলার Condylar প্রসেস। process. কন্ডাইলার প্রসেস, তাই না? কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেসের মধ্যে কি কি পার্ট আছে? হেড আছে, তারপরে হেড আছে, নেক আছে, তাই না? আর যে ডিপটেন্স পোর্শনটা এই ডিপটেন্স পোর্শনটার নাম কি? এটাকে বলে ফোবিয়া। কি ফোবিয়া বলে? টেরিগয়েড ফোবিয়া বলে। সো দিস ইজ কল্ড টেরিগয়েড ফোবিয়া। এখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট দেয়, নাম কি? মাসেলটা এখানে অ্যাটাচমেন্ট দেয় ল্যাটারাল টেরিগয়েড মিডিয়াল মাসল। টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড মাসল। ল্যাটারাল টেরিগয়েড আর মিডিয়াল টেরিগয়েড দিবে এই যে অ্যাঙ্গেলটা যেটা দেখতে পাচ্ছ অ্যারোটা, এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার ইনার সারফেসে ল্যাটারাল টেরিগয়েড অ্যাটাচমেন্ট দেয়। আচ্ছা, এখানে
যে কোশ্চেনটা আছে আইডেন্টিফাই দ্য অ্যারোমার্ক ফোরামেন, অ্যারোমার্ক ফোরামেনটার নাম কি? এটার আইডেন্টিফাই The করতে পেরেছো? mandibular foramen. So what structure passing through this way? এখান দিয়ে কি পাস করে? mandibular nerve and vessels. আচ্ছা, আরেকটা কোশ্চেন, যেটা নেক্সট কোশ্চেনটা কি আছে এখানে? এখানে এই বোনটার সাথে কি জয়েন্ট হয়? জয়েন্টস ফর্ম বাই দিস বোন আর মেনশন দেয়ার টাইপস। কি কি জয়েন্ট হয় তাহলে? The temporomandibular joint. টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। তারপরে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা কোন টাইপের জয়েন্ট? The main type of synovial. Synovial joint. কোন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট? স্যার কন্ডাইলার টাইপ। কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে। আর এছাড়া আর যে জয়েন্ট গুলো হয়, কি কি জয়েন্ট হয় এখানে? গম্ফোস জয়েন্ট আছে স্যার, যেটা স্যার ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা, এটা ফাইব্রাস জয়েন্ট। আরেকটা? আর দুইটা হাফ ম্যান্ডিবল যেখানে সে জয়েন করে, এটার নাম কি? Symphysis menti. সিমফাইসিস মেন্টি। দুই ম্যান্ডিবলের মাঝখানে যেটা জয়েন হয়, সিমফাইসিস মেন্টি। এটা কোন টাইপের জয়েন্ট, সিমফাইসিস মেন্টিটা? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, এখানে যে জয়েন্ট গুলো আছে এগুলার টাইপ গুলা ক্লিয়ারলি জানবা, তো এই কোয়েশ্চেন গুলা ইম্পর্টেন্ট। আর এখানে আমরা ল্যাটারাল সারফেস অফ দ্য বডি অফ দি রেমাস অফ দ্য ম্যান্ডিবল দেখতে পাচ্ছি। এখানে যেটা জয়েন্ট, এটা এখানে যে মাসেলটা অ্যাটাচমেন্ট, এটার নাম কি? কোন মাসেল অ্যাটাচমেন্ট দিবে ল্যাটারাল সারফেসে? ল্যাটারাল টিরিকয়েড মাসেল। টাকা দাও, টাকা দাও, ওরা এটা ধরতে কিনা না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে তোমার ওই এতটুকুই আজকে। তো নেক্সট ক্লাসে হচ্ছে এই হেড নেক, এই কার্ডেরই বাকি যেটা রয়ে গেল ওইগুলো নিয়ে ডিসকাস করব। তো হেড নেক কার্ডটা দেখে এসো, ঠিক আছে? তো হেড নেক কার্ড আর আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুইটা রিলেটেডই যাবো আর কি তোমাদের সাথে। তো যখন যেটা সুবিধা হয় সেটা রিলেটেড বলবো। তো আজকে এতটুকুই। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু পরে ক্লাস আছে। Assalamu alaikum.